সাধারণ মানুষ। এই মুহূর্তে প্রতিবাদের ছবিটা ঠিক কি? বৃদ্ধ বনিতা সবাই কিন্তু মানববন্ধন করছে। তারা রুবির মোড় থেকে আরজিকর আন্দোলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। নির্যাতিতা খুন এবং ধর্ষণের প্রতিবাদে তারা এই মুহূর্তে রুবির মোড়ে মানববন্ধন গড়ে তুলেছে। মশাল হাতে তারা এই মুহূর্তে রুবির মোড়ে প্রতিবাদ জানাচ্ছে। তারা সবাই কিন্তু উপস্থিত হয়েছে একটাই দাবিতে, নির্যাতিতার বিচারের দাবিতে। তারা সবাই একসাথে সুরে সুর মিলিয়ে তারা দাবি জানাচ্ছে যে আর কতদিন সিবিআই নির্যাতিতার বিচার কবে মিলবে। তারা কিন্তু রাজপথে দাঁড়িয়ে তারা হাতে হাত মিলিয়ে এক সুরে প্রতিবাদ জানাচ্ছে যে অবিলম্বে নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে। তারা রাজপথে উপস্থিত এবং তারা রাজপথ ছাড়বে না। মশাল হাতে এই মুহূর্তে রুবির মোড়ে মহিলারা প্রতিবাদ জানাচ্ছে। তারা মানববন্ধন তৈরি করেছে। একটু আগেই তারা মোবাইলের টর্চ হাতে তারা প্রতিবাদ জানাচ্ছিল, এখন তারা মশাল হাতে প্রতিবাদ জানাচ্ছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু স্বাধীনতা দিবস। ৭৯তম স্বাধীনতা দিবসের পূর্বে তারা নির্যাতিতার সুবিচারের দাবিতে তারা রাজপথে দাঁড়িয়ে তারা মানববন্ধন গড়ে তুলেছে এবং সবাইকে তারা জানাতে চাইছে যে তারা রাজপথ ছাড়ছে না। কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে নির্যাতিতার দোষীদের। এবং তারা এই মুহূর্তে মানববন্ধন গড়ে তুলে তারা সিবিআইকে প্রশ্ন করছে আর কতদিন বিচারের, আর কতদিন, আর কতদিন নির্যাতিতার যারা দোষীরা বাইরে ঘুরবে। এখনো তো বিচার মিলল না নির্যাতিতার। ফলে আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু মানববন্ধন গড়ে রুবির মোড়ে মশাল হাতে, দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে গ্রাফিতি মোমবাতি জ্বালিয়ে সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তারা একেবারেই নির্যাতিতার যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যাকে শাস্তি দেওয়া হয়েছে সেই বিচারে তারা খুশি নয়। তারা মনে করছে যে এখনো দোষীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাই অবিলম্বে প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে যথার্থ শাস্তির দাবি জানাচ্ছে, কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে। তাদের কিন্তু প্রতিবাদ, তারা রাজপথ ছাড়বে না। তারা সবাই রাজপথে দাঁড়িয়ে আছে, সবাই নির্যাতিতার পাশে রয়েছে, নির্যাতিতার ভয় নেই, তারা রাজপথ ছেড়ে যাচ্ছে না। তাদের সবার দাবি যাতে অবিলম্বে আরজিকরের ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি পায় এবং সিবিআই অবিলম্বে শাস্তি যাতে দেয়, সিবিআই শনাক্ত করে যে মূল দোষী কারা। তারা রুবির মোড় থেকে মানববন্ধন গড়ে তারা কিন্তু সেই প্রতিবাদ জানাচ্ছে। একদমই সঙ্গে থাকো। শশাঙ্ক, শ্যামবাজারের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি রুবি মোড় থেকে আমাদের প্রতিনিধি আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলো। মানববন্ধন কর্মসূচি চলছে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় পতাকা হাতে সেখানে কর্মসূচি চলছে এবং আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাত জাগছে মেয়েরা। গত বছরের মতো এবারও 14ই আগস্ট রাত দখলের ডাক দেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচি মেনেই আমরা দেখেছি যে সন্ধ্যের পর থেকে বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হয় এবং রাত 9টার পর থেকে যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম, ভারতের স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা, বিভিন্ন যে মানুষজন নেমেছেন এবং সেখানে বিভিন্ন স্লোগান, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, ব্যানার হাতে নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। এবং এই রাত দখল, যে রাত দখলের 1 বছর পূরণ হলো, অর্থাৎ গত 14ই আগস্ট যে রাত দখলের সাক্ষী ছিল শহর কলকাতা থেকে গোটা রাজ্য, এবং সেই সাক্ষী কিন্তু আরো একবার। তবে প্রতিবাদের ছবিটা ঠিক কি, সেই ছবি কিন্তু আমরা জানার চেষ্টা করছিলাম আমাদের প্রতিনিধিদের থেকে। রুবি মোড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর এবার আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র ঘোষ, শীতের মোড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র। রাত দখলের 1 বছর, গত বছর এই দিনেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল ন্যায় বিচারের দাবিতে। এবং একটা বিষয়, যে ছবিটা 1 বছরের মধ্যে কতটা বদলালো, প্রতিবাদটা ঠিক কোন জায়গায়?
সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে অরিত্রর সঙ্গে। আপনাদের সামনে শ্যামবাজারের ছবিটা তুলে ধরছিলাম, সেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নেমেছেন। ঘড়ির কাঁটা বলছে রাত 11:36 এবং এই সময়ের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, শহর কলকাতা রাজপথের ছবি, শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।